Hello everyone, welcome back to my channel and welcome to a new daily vlog. অনেক দিন পর তোমাদের সাথে একটা ডেইলি ভ্লগ শেয়ার করতে চলেছি। তো সকালটা শুরু করলাম একেবারে স্কিন কেয়ার দিয়ে। নাট হ্যাবিটের একটা ফেস ওয়াশ আমি ফার্স্ট ইউজ করেছি, তারপর এই মাস্কটা অ্যাপ্লাই করছি। ফেস ওয়াশটাই ফেস ওয়াশ কম ফেস মাস্ক বেশি বলা চলে। তারপর আমি এই মাস্কটা অ্যাপ্লাই করে নিলাম। এর মধ্যে আছে মঞ্জিসটা, তাই এইরকম একটা কালার আছে, বাট ফেস মাস্কটা বেশ ভালো। এরপর আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিই। বাই দ্য ওয়ে, এর ফাঁকে আমি তোমাদেরকে বলে রাখি, যারা যারা নাট হ্যাবিটের প্রোডাক্ট ইউজ করতে চাইছো, যদি হার্বাল সমস্ত জিনিসপত্রের গন্ধ তোমাদের ভালো লাগে দেন ইউজ করো, কারণ এটার মধ্যে কোনো রকম প্রেগন্যান্সি নেই, শুধুমাত্র হার্বালের মতোই গন্ধ আসবে। যাই হোক, তারপর আমি একটু টোনার, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন এগুলো অ্যাপ্লাই করে নিলাম। অনেকেই মনে করে যে বাড়িতে থাকলে সানস্ক্রিন অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। বলছি, সূর্যি মামা কি শুধুমাত্র বাইরেই থাকে, বাড়ির মধ্যে থাকে না? আর তাছাড়াও কিচেনের যে সমস্ত পলিউশনগুলো থাকে সেগুলো তো আছেই। এরপর চলে আসি আমার ওয়েটটা চেক করতে। এক সপ্তাহ আগে আমি একবার চেক করেছিলাম, আর আজকে আগের থেকে আমার ওয়েট লস হয়েছে। ইয়েস, আমার প্রত্যেক দিন ওয়েট লসই হয়ে যাচ্ছে। সকালে মিস্টার হাবিকে পাঠিয়েছিলাম বাজার তো করে এনেছে, তার সাথে নিয়ে এসেছে আমার পছন্দের তালশাঁস। তোমরা প্রত্যেকেই জানো, যারা আমার ভিডিও দেখো, আমি সিজনাল ফ্রুটস খেতে ভীষণ ভালোবাসি। আর এই তালশাঁস যে কত খেতে ভালোবাসি সেটা শুধু আমিই জানি। ছোটোবেলায় আমি প্রচুর এগুলো কিনেও খেয়েছি, মানে স্কুলের টিফিন টাইমে আমি এগুলোকে প্রচুর কিনে খেয়েছি। আর সেই গল্পটাই আজকে করছিলাম মিস্টার হাবির সাথে। তোমরা আমার মতো কে করতে আমাকে একটু বলো তো। যাই হোক, বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে স্নান সেরে আমি সেরে নিই আজকের পুজো করা তো কমপ্লিট। তারপর মিস্টার হাবি আমাকে বলে যে ও একটা ধূপ এনেছে নতুন, সেটা জ্বালতে। ও মা, জ্বালতে গিয়ে দেখি এটা ধূপ কোথায়, এটার মধ্যে কোনো কাঠি নেই, কিছু না। ট্রেনে যেমন হজমিগুলো বিক্রি হয় ঠিক সেই রকম টাইপের। আর বসানোর জন্য এরকম একটা ছোট্ট স্ট্যান্ড দিয়েছে, তার উপর দেখো এইভাবে বসিয়ে দিয়েছি। তো জ্বলছিল ভালোই, কিন্তু গন্ধটা খুব একটা ভালো লাগেনি আমার। ও যখনই নতুন কিছু দেখে সেটাকেই ট্রাই করার ইচ্ছা জাগে ওর, তাই এটা কিনে নিয়ে এসেছে। লাঞ্চ কমপ্লিট করে বসার আর সময় পেলাম না, ঝটপট করে রেডি হয়ে গেলাম। ওই যে একটা ডক্টরের কাছে যাই চেক আপের জন্য। আমার অ্যালার্জি মশাইয়ের আমার কমার নাম নেই, দিন দিন বেড়েই চলেছে। আর তা থেকে আমার জ্বর, সর্দি, কাশি এগুলোরও যাওয়ার আর নাম থাকছে না। যাই হোক, আমি এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, প্রায় দুপুর 3টের মতো বাজে। আর এখন চলে এসেছি আমি স্টেশনে, আর আমাদের ট্রেনও চলে এসেছে এখন। আর যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে আর নতুন করে বলার কিছু নেই, আমি এখন ট্রেনে করে চলে এসেছি উত্তরপাড়ায়। ফার্স্ট টাইম আমি এই লাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার চেষ্টা করছিলাম, কারণ আমি বহু মানুষকে দেখি এরকম লাইনের পাশ দিয়ে যেতে, আর ওটাই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট ট্রাই, এরপর আর করছি না। যাই হোক, ডক্টর দেখিয়ে বেরিয়ে এই দোকানটা আমার চোখে পড়ে। আমার না, বলতে পারো মিস্টার হাবির। শুধুমাত্র আমি ব্যানানা চিপস খেতে ভালোবাসি, সেটা কিনতে গিয়ে অগাধ জিনিসপত্র কেনা হয়ে গেছে, ম্যাক্সিমামটাই মিস্টার হাবির পছন্দের। শুধুমাত্র চিপস না, এখানে বিভিন্ন ধরনের আচার, স্ন্যাক্স সমস্ত কিছুই পাওয়া যায়, আর অনেক কম মশলারও। আমি খেয়ে দেখেছি, এগুলোর গুণগত মানও কিন্তু অনেক ভালো। ওখান থেকে বেরিয়েই আসছিলাম, তারপর রাস্তায় কিছু সানফ্লাওয়ার চোখে পড়লো। সানফ্লাওয়ার আমার বরাবরই ভীষণ ভালো লাগে। মিস্টার হাবিকে বলতে হয়নি, আমি ওইদিকে 2-1বার তাকাতেই ও আমাকে এতগুলো সানফ্লাওয়ার কিনে দিয়েছে। আর একটা মজার বিষয় কি জানো তো, যখন আমি এখানে যাই একটা সানফ্লাওয়ারের প্রাইস জিজ্ঞাসা করি, তো ওনারা বলেছিলেন 10 টাকা পিস। তো আমি বলেছিলাম আমার পুরোটাই লাগবে। তো এটার মধ্যে ছিল 20টা সানফ্লাওয়ার, আর যেটার প্রাইস নিয়েছে অনলি 40 রুপিস। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই, আমি এই রিয়েল ফ্লাওয়ার দিয়ে রুম ডেকোর করতে ভীষণ ভালোবাসি। তো ফুল কিনে আমি চলে আসি স্টেশনে।
তারপর বাড়ি ফেরার পথে আমি আসি একটা টেলারে। তো ওখানে একটা শাড়ি দেওয়ার ছিল লেস লাগানোর জন্য। লেসগুলো আমি বাড়িতেই লাগিয়ে নিই, কিন্তু আমার হাতে একদম সময় কম ছিল আর আমার শরীরটা বেশ কিছুদিন ধরে খারাপ যাচ্ছিল, তাই আমি টেলারেই দিয়ে আসলাম। তারপর ওখান থেকে চলে আসি আমার বাড়ির কাছের একটা মন্দিরে। এই মন্দিরটা তোমরা আমার বেশ কয়েকটা মিনি ভ্লগে বা দু একটা ভ্লগেও দেখে থাকবে। এটা হচ্ছে আমাদের রিষড়ার সিদ্ধেশ্বরী মা। মাঝে মাঝে মার কাছ থেকে ঘুরে যাই, মনটা বেশ ভালো হয়ে যায়। তারপর আমি ফিরে পড়ি আমার বাড়িতে। সানফ্লাওয়ারের পাতাগুলোকে খুব ভালোভাবে বেছে একটু অ্যালোভেরা জেল দিয়ে এটাকে রেখে দিলাম। অ্যালোভেরা জেল এজন্য দিই যাতে ফুলটা বেশি দিন তাজা থাকে। তোমরা যদি কোনো রিয়েল ফুল দিয়ে তোমরাও যদি আমার মতো এইরকম রিয়েল ফ্লাওয়ার দিয়ে রুম ডেকোর করতে ভালোবাসো, জলের মধ্যে কয়েক ফোঁটা অ্যালোভেরা জেল দিয়ে দিও, তাহলে দেখবে বেশ অনেক দিন পর্যন্ত ফুলগুলো সতেজ থাকবে। পাতাগুলো বেছে ফেলে দেওয়ার কারণ হলো পাতাগুলো জলের মধ্যে ডুবে থাকলে পচে যায় খুব তাড়াতাড়ি। যাই হোক, এই ফুলগুলো তো দেখে আমার মুড এমনিই ভালো হয়ে গেছে। বাড়ি ফেরার সময় এক প্যাকেট দুধ এনেছিলাম। ভেবেছিলাম আজকে একটু কফি বানাবো, কারণ অনেক রকমের স্ন্যাক্স কিনে এনেছি আমি। সেগুলো চা কিংবা কফির সাথে খুব ভালো জমে যায়, কিন্তু আমি তো চা খাই না, তাই 2 কাপ কফি বানিয়ে নিলাম। যেমনি আমি চা খেতে একেবারেই পছন্দ করি না, ঠিক তেমনই আমি কফি খেতে ভীষণ রকম ভালোবাসি। ও, তোমাদেরকে তো দেখানোই হয়নি যে আমি কী কী ওখান থেকে পারচেস করলাম। কিনেছিলাম 2 প্যাকেট বানানা চিপস, একটা মশালা পিনাট, 1 প্যাকেট চানাচুর, 2টো সমোসা, আর এই বাকি স্ন্যাক্সগুলো, এগুলোর আমি নাম জানি না, আর 1 প্যাকেট বিঙ্গো। এগুলো পার প্যাকেট 30 to 40 রুপিস করে পড়েছে। এমনকি এই সমোসাগুলো, এই রকম সমোসা আমরা অনেক কোম্পানিরই খেয়েছি, এগুলো সত্যি কথা বলতে ভীষণ টেস্টি ছিল। আমি এতটাও ভালো এক্সপেক্ট করিনি। 40 টাকা মাত্র প্যাকেট পড়েছে, ওর মধ্যে অনেকগুলোই সমোসা ছিল। স্ন্যাক্সগুলো গুছাতে গুছাতে কফিটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। তো যখন ঠান্ডাই হয়ে গিয়েছিল, আমি ভাবলাম চলো আরও একটু ঠান্ডা করে একটু কোল্ড কফি বানিয়ে নিই। তো আমি জারের মধ্যে দিয়ে দিয়েছিলাম কয়েকটা আইস কিউব, আর তার মধ্যে দিয়ে দিলাম এই কফিটা। অবশ্যই একেবারে ঠান্ডা করে নিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু ভ্যানিলা আইসক্রিম। বিশ্বাস করো, একেবারে দুর্দান্ত টেস্ট হয়েছিল কোল্ড কফিটার। আর ওপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য আর একটু টেস্ট বাড়ানোর জন্য কয়েকটা ব্ল্যাক কিশমিশ, আমন্ড আর কাজু গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম। তো চলো, আমার কোল্ড কফি রেডি, আর তার সাথে এই স্ন্যাক্সগুলো। আচ্ছা বলো তো, কফি স্ন্যাক্স এইগুলো কি শুধু শুধু বসে খাওয়ার মতো? একেবারেই না। তাই আমার পছন্দের একটা শো চালিয়ে দুজনে দেখতে দেখতে এগুলোকে উপভোগ করি। আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জেনেই গেছো আমার পছন্দের শো বলতে কোনটা। তো আজকে দেখছিলাম রোড রেসের সেমিফাইনাল। তো চলো, আজকে ভিডিওটা এখানেই এন্ড করা যাক। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য দেখতে থাকো বং কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল, অ্যান্ড শেয়ার করতে থাকো। টাটা।